আমাদের দেশে অনেক মানুষের হাতে স্বর্ণের আংটি দেখা যায়, তাও পুরুষ। আছে না নাই দেখেন কিনা? অনেকে বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি আঙ্গুলে দেয় এবং গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলিয়ে দেয়। বন্ধু, আবার অনেক সময় দেখা যায় নতুন বর বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে গিফট যেটা পায় অনেকেই দেয়, ওই যে আমি সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজের নিষেধ করা। বন্ধুরে আমার, এক জনৈক সাহাবীর হাতে আমার নবী দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি। স্বর্ণের আংটিটা দেখতে পেরে আমার নবীজির বরকতময় হাত মোবারক দ্বারা টেনে সেটাকে তিনি ফেলে দিলেন। ফেলে দিয়ে নবী বললেন, তোমরা কি কেউ চাও যে তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা রাখা হোক? আমরা কি কেউ চাই? কথা বলেন, চাই? বন্ধু, কেউ তো চাই না রে, কিন্তু এই স্বর্ণ পরামানি আংটিটা, স্বর্ণের আংটির পরামানি নিজের হাতের উপরে আগুনের টুকরা কয়লা রাখা। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? ওই স্বর্ণের আংটিটা বন্ধু তার হাত থেকে চুরে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার নবী প্রস্থান করলেন। তারপরে আরেকজন বলল, নবী তো চলে গেছে, তুমি তোমার স্বর্ণের আংটিটা আবার কুড়িয়ে তোমার হাতে ঢুকাও। এবার ওই জনৈক সাহাবী দেখে দেখে বললেন, না না, আমি স্বর্ণের আংটি জীবনে আর কোনোদিন আমার হাতে ঢোকাবো না, কারণ সেটা আমার নবী নিজে আমার হাত থেকে খুলে দিয়েছে। হুজুর, কারণ কি? রহস্য কি? কারণ হলো বন্ধু, কারণ হলো একটাই, পুরুষের জন্য একেবারে টকটকে লাল কাপড় পরা, একেবারে টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই হোক না কেন, একবারে টকটকে লাল এবং স্বর্ণ পরা মাত্রই তাহরিমে যেটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য আমার নবী টান দিয়ে কি করলেন? তার হাত থেকে আংটিটা ফেলে দিলেন। আরেকজন তাকে ডেকে বললেন, তুমি এটা আবার কুড়িয়ে নাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? আমার নবী সেটা অন্যায় করেছে, অন্যায়টা হাত থেকে খুলে ফেলে দিল, কিন্তু প্রেজেন্টলি আরেকজন উপস্থিত ছিলেন, তিনি বললেন আবার কুড়িয়ে সেটাকে হাতে দাও। এখানে কিছু বুঝতে পেরেছেন কিনা? কথা বলেন না কেন? তেমনি ভাবে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক জাতি আছে, অনেক মানুষ আছে রে, একজন অন্যায় করে সে একজনকে সাপোর্ট দিয়ে যায়, আর একজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। বন্ধুরা আমার, অন্যায় যারা করছেন, যারা সৎ কাজ করছেন এবং অন্যজনকে অসৎ কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন, এরা দুজনেই সমান অপরাধী। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। যারা জালেম, যারা অপরাধী, তারা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যারা কান লাগায় গান শুনে তারা হলো ফাসিক। কি? মন দিয়ে গান শুনে না? কথা বলেন না কেন? আরো জোরে কোন গানে শুনে কি শুনে না? ও প্রিয়া তুমি কোথায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু হারাম না। কি? ও প্রিয়া তুমি কোথায়? প্রিয় প্রিয়াকে ডাক দিতেই পারে ভালোবেসে, এই কথা হারাম নয়। এটার সাথে ঢোল, তবলা, বেহেলা, তানপুরা, রোলিন, একতারা, দোতারা, তিনতারা যে মিউজিক সবগুলো অ্যাড করা হয়, ওইটা হলো ঈমানদারের জন্য হারাম। আর বেঈমান কাফেরের হারাম হালাল কোনটাই নাই, তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। কথা কি বুঝছেন? আরো জোরে বলেন। তবে গানের মধ্যে শব্দ কিছু অশ্লীল শব্দ আছে না? বন্ধুরে আমার, যেই ব্যক্তি গান কান লাগায় শুনে, এখান থেকে বন্ধু মজা নেই। অনেকে গানটা শোনার পরে বলে ইস ফ্যান্টাস্টিক। আছে না এরকম? আমার নবী বলেছেন, যে গান থেকে মজা নিল সে যেন কুফরি করলো। গান শুনে অন্তর থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত।
সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, এখন মানুষ, আল্লাহ নবী বলেছেন পৃথিবী কিয়ামতের পূর্বক্ষণে এমন অবস্থা হয়ে যাবে, মানুষ কি হারাম করছে না হালাল করছে, মানুষ কি হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, এটার মধ্যে মানুষের পার্থক্য করার কোনো বোধ শক্তি থাকবে না, দেদারচে করতে থাকবে, চলতে থাকবে, খাইতে থাকবে। এই জন্য বন্ধু বলে দিতে চাই, আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের এমন অবস্থা হবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। আমার নবী বলেছেন শুধু তাওহীদ রিসালাত নয়, আমার নবী বলেছেন ওয়া ইয়াসুম, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তারা রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা একদিকে মিউজিক অ্যাড করবেন, আরেকদিকে অশ্লীল শব্দ দিয়ে গান রচনা করবে, আর গানের আসরে মদের আসর বসাবে। আছে না নাই? কথা বলেন না কেন? মদের আসর বসায় কি বসায় না? মদ কি হারাম না হালাল? আল্লাহ, মদ হালাল, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো গৃহবস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার কাজ? কথা কয় না, শয়তানের কাজ। আর কাজ? আর জোরে বলেন কার কাজ? বন্ধুরে আমার, এটা এতটাই নোংরা, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যখন দেখবে কোন মানুষ মদ পান করেছে, তোমরা তাকে 80টা দৌড়া মারবা। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা? আমরা কি হানাফি মাযহাব অনুসরণ করি কি করি না? করি। 80 দৌড়া মারবা। হুজুর কেন গো? কারণ যখন সে মদ পান করে তখন সে সেন্সলেস হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়, তখনই সেই বেবিচারে লিপ্ত হয়। এই জন্য মদ পান করতে দেখলেই তোমরা কি করবা? 80 দৌড়া মারবা। দুঃখজনক হলেও সত্য, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের এই রোডে উত্তর দিক থেকে প্রোগ্রাম করে, তবে এই দিকে নয়, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে ওয়াজ করে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম আমরা এই পাশে যাচ্ছি, রাস্তার এই পাশে অনেক সুন্দর করে গাঁদা ফুল দিয়ে আল্লাহর ওলির মাজারটা সাজিয়ে রাখছে। বন্ধু, আমি নিজে ইচ্ছে করে আমার সঙ্গীদেরকে বলেছি আমি গাড়ির মধ্যে থেকে নামবো না, গাজী সুলাইমান নামলে মানুষ চিনে ফেলবে, সমস্যা হবে, তোমরা নামো। নামার পরে ওদেরকে বললাম তোমরা শুধু প্র্যাকটিক্যালি ঘটনাটা পরিদর্শন করে নিয়ে আসো। ওরা গিয়ে দেখলো বন্ধু অসংখ্য পুরুষ লোক, টুপি পর্যন্ত বন্ধু মাথায় দিয়ে রাখছে, পাঞ্জাবি পরেছে, একবারে মাঝখানে একবারে বন্ধু কম বয়সী একটা মেয়েকে বন্ধু এখানে সব দিকে পুরুষ ঘিরে ফেলেছে, নাচানাচি করতেছে, বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অত্যন্ত নোংরা, টাকা বন্ধু চিড়ে চিড়ে দিচ্ছে। বন্ধুরা সব কিছু দিল, ভালো হয়েছে আমাকে প্রশ্নটা আজকে দিয়েছেন, আমি উত্তরটা আজকে দিয়ে যাব। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন অশ্লীল শব্দ দ্বারা গান লেখা, গানের সাথে মিউজিক, ডোল থাকতে পারে, তবলা থাকতে পারে, বেহালা থাকতে পারে, তানপুরা থাকতে পারে, রোলিং থাকতে পারে, হারমোনি থাকতে পারে, সব ধরনের মিউজিক থাকতে পারে। বলুন মুখস্থ করছেন কেমনে? বন্ধু এই সবগুলো মুখস্থ করেছি হাদিস শরীফ থেকে। এখন আমি বললে অনেকেই বলবে বন্ধু এটা আধ্যাত্মিক ভাবে হালাল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম, এটাকে মারফত দিয়ে হালাল করার কোনো ইখতিয়ার নাই। বলেন, আমি আপনাদেরকে সোজা করে বলি, গাছ লাগাইছেন কি গাছ? তেঁতুল গাছ। কি গাছ? তাও টক। কি কথা বলে না? গাছটা কি? একেবারে টক। এখন এই গাছে কি টক তেঁতুল আসবে না মিষ্টি? আর আশা করি বিবেকবান যারা বুঝে গেছেন, ঠিক কিনা বলেন? গাছটা যেমন হবে ফলটা তেমন হবে। শরীয়তে যদি হারাম হয়, নিষিদ্ধ হয়, মারিফাতে শরীয়ত তরিকত হাকিকত মারিফাতে বৈধতা দেওয়ার কোনো ইখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নেই। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন চেহারাটা তাদের বিকৃত হয়ে যাবে, মাটি তাদেরকে গ্রাস করে ফেলবে। তার কারণ হলো তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূলও মানবে, শুধু তারা গান বাদ্যযন্ত্রকে বেশি বেশি ভালোবাসবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবীর শিক্ষা হলো যখন তোমরা মিউজিকের আওয়াজ পাও কর্ণকুহরে এমন ভাবে আঙ্গুল ঢুকিয়ে দাও যেন তোমার কানের মধ্যে কখনোই মিউজিকের আওয়াজ আসতে না পারে। আর মসজিদের ইমাম সাহেবরাও বিপদে আছে, বেচারা বেশি কিছু তো জানে না, শুধু এইটুকু ট্রেনিং নিয়েছি ইমামতি। গান বাদ্যযন্ত্র নিয়ে কথা বললে আজকে রাত্রে গাট্টি গোল করে দিবে, ঠিক কিনা বলেন? শক্ত ভূমিকায় থাকতেও পারে না। আর যে মানুষগুলো সমাজে ইমামের পক্ষে থাকে সবগুলোই থাকে দুর্বল। কথা বলেন না কেন? সমাজের মধ্যে যত নষ্টামি, যত নোংরামি, যত পথভ্রষ্ট কাজ সব হয় বড় লোক দিয়া। কথা বলেন না কেন? কি দিয়া? বড় লোক সম্পর্কে কি বলবো? যার বড় বড় ভবন আছে, যার বিঘায় বিঘায় জমি আছে, বন্ধু ব্যাংক ব্যালেন্স আছে, বিবির অনেক বড় গহনা আছে, পৃথিবীর দৌলত, আল্লাহর হাবিব তাদেরকে ধনী বলেনি। আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার আত্মা ধনী সেই হলো সবচেয়ে ধনী আখিরাতে বড় লোক, ঠিক কিনা বলে? যারা আত্মার ধনী তাদের দ্বারা কোনোদিন নোংরামি হয় না। আর যারা পৃথিবীর ধনী তাদের সম্পর্কে ইংলিশ কবি বলেছেন the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলেন না কেন? সমাজে গরিব মানুষের দাম নাই, মূল্য নেই, যদিও দাম নাই আল্লাহর কাছে তাদের দাম আছে। আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতের গেটে কর্নারা দিবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু বিশাল একটা দল নবীর সঙ্গে ফার্স্ট টাইমে জান্নাতে কদম দিবে। হাদিস শরীফ প্রমাণ করেছে ওই বিশাল দলটা হলো পৃথিবীর নির্যাতিত লাঞ্ছিত দল, গরিব মানুষের দল। আপনারা দেখবেন বড় লোকদের পকেট থেকে মাহফিলের জন্য টাকা বের হয় না, মাদ্রাসার জন্য টাকা বের হয় না, এতিমদের জন্য টাকা বের হয় না। মাহফিল মসজিদে যখন দেখবেন বড় লোকরা উপস্থিত হয় সবার পরে ভাবসাব নিয়ে, ঠিক কিনা বলে? আর গরিব লোক সবার আগে মসজিদে যায়, 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আর সবার পরে বের হয়, ঠিক কিনা বলেন? এই আলোচনার মাঝে আরেকটা আলোচনা অ্যাড করতে চাই। আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসতে পারো, আমি জানিয়ে দিলাম বন্ধু গাজী সুলাইমান একবারে 100% কনফিডেন্স নিয়ে বলছি, ও বন্ধু আল্লাহ নবী বলেছেন তুমি মসজিদে সবার আগে আসবা, সবার পরে বের হবা, উত্তম রূপে গোসল করবা, সুগন্ধি লাগাইবা, সবচেয়ে দামি পোশাকটা পরবা, হেঁটে হেঁটে কদম দিয়ে দিয়ে মসজিদের দিকে রওনা হবা, সবার পরে মসজিদ থেকে বের হবে। যতটা কদম লাগবে তোমার ঘরে ফিরতে ততটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা ভাবে যদি 100 কদম লাগে কত বছর? কথা কয় না কেন? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আগে আসতে লাভ না লস, কথাটা অন্যদিকে নিয়ে গেলাম বন্ধু। আপনার সমাজ, আমার সমাজ, মসজিদ কমিটি পর্যন্ত বন্ধু বড় লোক অসভ্য, কথা কয় না? মসজিদের দায়িত্ব ওই ব্যক্তি পাওয়ার কথা ছিল যার মধ্যে তার চরিত্র, যাকে বলবো ইউ আর গড ক্যারেক্টার, ঠিক কি না? যেই মানুষ উত্তম চরিত্রের অধিকারী ছাড় হওয়ার কথা ছিল মসজিদ কমিটির লোক, জোর করে মসজিদ কমিটি হয় দুনিয়ার 70 ঘুষখোর সিটার মাত্রা। কথা বলেন না কেন? আরো জোরে বন্ধুরে আমার। তাহলে গান বাদ্যযন্ত্র, নামাজ পড়ার পরে, রোজা করার পরে, যাকাত দেওয়ার পরেও সেই মানুষ ধ্বংস। আল্লাহর নবীর কথা অনুযায়ী এবার আসেন আমি নারীদের সম্পর্কে বলি। কোরআন থেকে বলবো না হাদিস থেকে? কোরআন হাদিস। ও মা, আপনারা চালাক আছেন তো। হ্যাঁ, কোরআন এবং হাদিস দুইটাই। তাহলে আল্লাহর কোরআন দিয়ে আগে বলবো, শুনবেন নি? শুনবো বন্ধুরে। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে তোমরা ঘরে থাকো। কোথায়? ওই প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমরা তোমাদের অন্য কোন বেগানা পুরুষকে দেখায়ো না, কারণ নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য ফরজ। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি? তারা বন্ধু ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বের হলে পর্দা নিয়ে বের হবে। আল্লাহর হাবিব বলেছেন তারা যখন ঘর থেকে বের হয় তখন তাদেরকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না?
আর জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনারা কি এর পক্ষে আছেন? আর জোরে বলেন পক্ষে আছেন? বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মাইমুনা সহ তিনি নবীজির দরবারে উপস্থিত ছিলেন। কোথায়? কথা বলেন না। নবীজির দরবারে উপস্থিত ছিলেন। এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দিকে আসতেছেন। এবার বন্ধু অন্ধ সাহাবী উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন নবীজির দরবারে দেখে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, আমার নবী বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো, আত্মগোপন করো। এবার ওরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে পুরুষ যদি অন্ধ, পুরুষও যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা নারীরা তোমরা তাদের দিকে দৃষ্টি দিতে পারবে না, এটা তোমাদের জন্য 100% হারাম। বলেন না কেন? আল্লাহ জোরে বলেন ঠিক না বেঠি? আসেন, আল্লাহর হাবিব বেগানা নারীদের কাছে যাইতে নিষেধ করলো। তখন আল্লাহর হাবিবকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ও দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বলল, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যুটা অনেক অনেক বেশি দামি। এবার আসেন, আমি আরেকটা হাদিস শরীফের একটু অংশ শোনাই। আমাদের মধ্যে এক ধরনের নারী আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। বলে হুজুর এই মহিলাটা কে গো? এই মহিলাটা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে, জিন্স প্যান্ট টি শার্ট আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পুরুষের পোশাক পরবে এবং যেই পুরুষ নারীর পোশাক পরে উভয়কে লানত দিয়েছেন ওই মর্দা মহিলা, তাদের জন্য আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভয়ঙ্কর খবর দিয়েছেন, তাদের জন্য তিনাতুল খাবালটা বরাদ্দ থাকবে। কি থাকবে? এটার নাম কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জাহান্নামে নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এক ধরনের পুরুষ আছে আমাদের মধ্যে, দায়ুস পুরুষ, যেটা তার বিবিকে অন্য পুরুষের সাথে দেখা করতে দেখেও বারণ করে না। এটার জন্য কোনো ক্ষমা নাই, এটার জন্য কোনো ক্ষমা নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে ইনফর্ম করতে চাই বন্ধু, এই যে আমার ভাই বলেছে নরমালি নারীরা বেগানা পুরুষের সামনে যাওয়া কি জায়েজ নাই, ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা তার জন্য ফরজ। ও বন্ধু, শুধু কি নারীর দোষ? এখানে পুরুষের কিন্তু দোষ আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করো তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রাখো, তোমরা তাকায়ও না। আর কেমন ক্যারেক্টারলেস পারসন বন্ধু, সে আরেকজনের বউ, আরেকজনের মেয়ে, আরেকজনের সন্তান নিয়ে এসে ওই অসংখ্য পুরুষের মাঝে নাচতে দে, তাও আল্লাহর ওলির কদমে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এরা এমনিতেই ধ্বংস। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলিদের মাজারকে অপবিত্র করার কারণে তারা আরো বেশি ধ্বংস। তাদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। ও বন্ধু, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আচরণ যদি আলোচনা করি, অনেক লম্বা সময় আলোচনা করতে হবে, তবে উভয় জাহান্নামী। ওই পুরুষগুলো জাহান্নামী, ওই নারীগুলো জাহান্নামী, তারা দায়ুস। কথা বলেন না কেন? কথা কি বুঝে আসে নাই? কথা কি বুঝে আসছে? আপনারা কখন এটাকে সাপোর্ট দিবেন না। যদি এটা কেউ করে তাহলে এটা থেকে আপনি কি করবেন? মানুষকে ওই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের জন্য নিষেধ। মনে আছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আর সূরা তাওবার 71 নম্বর আয়াত? মনে আছে আপনাদের? আশা করি বুঝতে পারছেন তো। আরো জোরে বলেন, বুঝতে পারছেন? অনেক লম্বা সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা, আর আলোচনা করতে পারবো না। ওমা কই যায়? এই স্বাস্থ্য ভাই, তুমি কই যাও? তাবারক নিয়ে যাও। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের মধ্যে আরো কিছু নোংরা কাজ আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করব, শুনবেন? সেই এক বিষয়টা আমাদেরকে তাকান, অল্প সময়, কারণ এখন সারা রাত ধরে আলোচনা করব, ফজর পড়বেন না, লাভটা হবে কি? এই যে দেখেন আমার স্বাস্থ্য ভাইটা, তার চেহারা কত সুন্দর। এই যে এখন যেটা ঢুকছে, এটা একবার আপেলের মতো, মাশাআল্লাহ চেহারা, টুপিটা অনেক সুন্দর, কিন্তু নিচে প্যান্টটা পরছে জিন্স প্যান্ট। কি প্যান্ট? গ্যাবার্ডিং। এই একই স্বাস্থ্য ভাই আর জেত্ত ভাই। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান।
আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেটা শরীয়ত সম্মত পোশাক। এই পোশাকটা কোনটা? আমাদেরকে তাকান। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। ঠিক, এটা পুরুষের জন্য ফরজ পোশাক। কি পোশাক? আবার বলি, উপর দিয়ে কোথায়? নাভি, আর নিচে দিয়ে টাকনুর উপরে। আর আমরা করছি কি? উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। জিন্স প্যান্ট পরে, টি শার্ট বা গেঞ্জি পরে যখন একজন নামাজ পড়তে যায়, সে যখন রুকুতে যায়, পিছন দিক দিয়ে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখতে পায়। বুঝেন না? আপনারা কালকে ট্রাই করবেন, বা আগামী শুক্রবার তো সবাই যায় মসজিদে। আপনার সব রঙিন মানুষ কিন্তু শুক্রবারে জুমা পড়তে যায়, যায় না? গেলে দেখবেন ওখানে। নাকি ভুল বললাম? তিন শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নেই, আল্লাহ তাদেরকে দয়া করবে না। এদিকে তাকান। একটা হলো যারা ব্যবসার মাধ্যমে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। 2 নাম্বার হলো মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পেলে খোটা দেয়। 3 নাম্বার হলো যেই পোশাক, যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে সেই পুরুষ জাহান্নামে যাবে শুধু পোশাকটার কারণে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমাদের মধ্যে কি সেই পোশাকটা পরে মজা পায় না মানুষ? আপনি পৃথিবীতে সুখ্যাতির পোশাক পরবেন, আপনাকে ইন্তেকাল করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানের লাঞ্ছিত পোশাক পরাবে। ছোট্ট একটা হাদিস শরীফ বলি বন্ধু, তার আগে একটা কথা বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পোশাকটা টাকনুর উপরে রেখে পড়ি, মাঝে মাঝে ঝুলে যায়, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী একটা ডাক দিয়ে বলেন, না না রে আবু বকর, যারা অহংকার করে ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, তারা অপরাধ সাজার আওতায় আসবে রে। যারা মনের অজান্তে টাকনুর নিচে চলে গেল, আবার উপরের দিকে তারা মনে হলে তুলে ফেললো, তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। ইসলাম কি সহজ না? আরো জোরে বলেন, সহজ না? আপনি কিন্তু সব সময় টাকনুর উপরে রাখেন, কিন্তু মনেরও জানতে নিচে চলে গেল, মনে হয়েছে আপনি উপরে উঠেই ফেলছেন। আল্লাহ রাসূল বলেছেন তার জন্য কোনো সাজা নেই। আমি আপনাদেরকে বলি পোশাকের গুরুত্বটা কত বেশি। একজনই ব্যক্তি মসজিদে এসে নামাজের নিয়ত বাঁধলো, আল্লাহর নবী দেখতেছে, আল্লাহর নবী বলতেছেন তুমি ওযু করে আসো। কি করে আসো? আরে ভাই শোনোস না, গুরুত্বপূর্ণ কথা তো। আল্লাহ রাসূল বলতেছে কি তুমি ওযু করে আসো, কিন্তু তিনি কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করে আসলেন, কিন্তু পোশাকটা টাকনুর উপরে উঠালো না। আবার তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন, আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, কিন্তু এখনো পোশাকটা টাকনুর উপরে উঠালো না। তৃতীয়বার আমার নবীকে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার শুধু বলছেন টাকনুর ওযু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী বললেন, ও বন্ধু, আমার নবী বলেছেন নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পোশাকের যে সীমা, সেই সীমা তুমি লঙ্ঘন করেছো। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আমাদের নামাজের অবস্থা শেষ নাই। এত নামাজি আমাদের মাঝে, কিন্তু অন্যায় অপরাধও শেষ। কারণ নামাজ পড়ার পরে প্রকৃত নামাজি হওয়ার জন্য যে কন্ডিশন, সেটা কিন্তু আমরা মানছি না। এখন অনেকেই মনে মনে ভাববে যে হুজুর আমি নিচে দিয়ে পোশাকটা টাকনুর উপরে তুলে ফেললাম, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা, দুঃখজনক হলেও সত্য, আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু যেই পোশাকটার জন্মই হয়েছে নাভির নিচে থাকার জন্য, এটাকে হাজার চেষ্টা করলো নাভির উপরে তোলা যায় না। কারণ কি জানে? এটা বেঈমানদের একটা অপকৌশল। কথা বুঝেন নাই? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, তার জীবন বৃত্তান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করেছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার সুস্থ থাকার পিছনে বড় কারণটা কি?
সেই সুস্থ থাকার পিছনে বড় কারণটা তারা জানিয়েছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তারা এত লম্বা সময় পৃথিবীতে ছিলেন, কিন্তু তিনি এত বেশি ডাক্তারের কাছে যাওয়া লাগেনি। কেন? কেন? তিনি সব সময় খাবার খেতেন অল্প, পানি খেতেন বেশি। পেট ভরে তিনি কখনোই খেতেন না, দিনে 5 থেকে 6 বার তিনি খাবার খেতেন অল্প অল্প করে। কি করে? এই শিক্ষাটা কে দিয়েছে জানেন? এই শিক্ষাটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই শিক্ষাটা দিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। একজনকে যদি এখন বলি খাবারের কন্ডিশনটা কিভাবে তুমি নিয়েছো, এখন একজন হাত তোলে আমাকে 100% প্রশ্নের জবাবটা দিতে পারবে না। আমরা বললাম সেই মুসলমান। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত তো খাই, এরপরে 7 আপ, এরপরে দধি, তারপরে আবার দেখি শিউলির খাতায় এসে দেখি পান। ওমা একটু পরে আইসা বেয়াই ডাক দিছে, ভাই প্লিজ একটা রং চা খান, আবার চা। ঠিক কিনা বলেন? ওই যে সঠিক শিক্ষা নাই। আর সঠিক শিক্ষা পাবেনি বা কোত্থেকে? হুজুরদেরকে তো এখন ম্যাক্সিমাম লোকই ভালোবাসে না, আর যারা ভালোবাসে তারাই ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেলাম? এই যে জিন্স প্যান্ট আবিষ্কার করেছে, মূলত ফার্স্ট টাইম এটাকে তৈরি করেছে বিধর্মীরা। মুসলমানের ফরজকে ধ্বংস করে দিল। আমাদের যে মেসওয়াক, আল্লাহ রাসূল বলেছেন মেসওয়াক যদি আমাদের জন্য কষ্ট না হতো তাহলে প্রত্যেকটা আমাদের আগে বলতাম মেসওয়াক করতে। এখন সেই মেসওয়াকের নাম গন্ধই তো নাই, ব্রাশ আবিষ্কার করেছে বেঈমানেরা। প্রত্যেকদিন সকালে আমরা এসে ফোরকানিয়া মাদ্রাসায় কোরআনের আওয়াজে মুখরিত ছিল, পাড়া মহল্লা ছিল না? এখন ফোরকানিয়া মাদ্রাসায় মা ফজরের আগে উঠে সাজতে থাকে, গুছতে থাকে। ফজর সকাল হতে হতে কিন্ডারগার্টেনে নিয়ে যায়। কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, কৌশলে ফোরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে কিন্ডারগার্টেনকে তারা পাবলিশ করে দিয়েছে। এটা বিধর্মীদের কাজ। তোমরা যুবক যারা চুল কাটো, টুপি সরাইতে বললে ম্যাক্সিমাম যুবকের মাথা ইহুদি স্টাইলের চুল কাটা। কথা বলেন না কেন? আমি মিথ্যা বললাম? আমার মা বোনেরা এখানে আছে কিনা জানি না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মা বোনেরা ইহুদি স্টাইলে পোশাক পরে। ঠিক কিনা বলেন? যে মেয়েটা মাজার আল্লাহর ওলির কদমে এসে গান বাদ্যযন্ত্র করে মিউজিকের তালে তালে, এটার জায়গা কোথায় হবে জানি না, এটার খবর জানে মাত্র আল্লাহই ভালো। তবে যেইটুকু জেনেছি অত্যন্ত ভয়ঙ্কর কথা। কি রে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট বন্ধ করবেন পরা, লাল টকটকে লাল পাঞ্জাবি, লাল শার্ট, লাল গেঞ্জি পরা যাবে না, স্বর্ণের আংটি পরা যাবে না। কথা কি বুঝতে পারছেন? শুরুতে কি বলেছিলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আংটি দেখে নিজে টানে ফেলে দিয়েছেন। আরেকজন বলল যে রাসূল তো চলে গেছে, তুমি আবার দিয়ে দাও। না, যেই জিনিস রাসূল আমার আঙ্গুল থেকে বের করে ফেলে দিয়েছে সেটা আমি আর করব না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই শিক্ষা আমাদের রাসূল দিয়েছে আমরা সেই শিক্ষাটাকে কি করব? আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ গো, এই স্মরণটা তোমাকে কেমন ভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, অকুউদান বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জিকিরটা দুই ভাবে করা যায়। জিকিরটা কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা জিকির হলো জবান দিয়ে, আর একটা জিকির হলো অন্তর দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন আমার পাগল উম্মতের দল সবাই মেসেজটা শুনে রেখো গো। তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবে তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল ভক্ষণ করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও প্রাণের নবী, সেই জান্নাতি ফলটা কি? আমার নবী শিখিয়ে দিলেন জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করবে ও যারা, নবী
আমার নূরের পুতুল জগৎ করুণে অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইরা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে যাবে না সম্মানিত উপস্থিতি একটু ধৈর্য ধরে শুনবেন যখন দেখবো আমি আপনাদের মধ্যে বিরক্তি চলে আসছে আমি সাথে সাথে আলোচনা বন্ধ করে দিব তবে আপনারা যতক্ষণ শুনবেন আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করব রাজি আছেন তো রাজি সম্মানিত উপস্থিতি আমি প্রাসঙ্গিক আলোচনা করতে চাই না কারণ আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব সেটাকে আমি আইডেন্টিফাই করেছি সেটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই জায়গাটা একটা ব্যক্তি একটা পার্সন একটা মানুষের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমি আপনাদেরকে একটু দেখাই পড়ি কি করি একটু দেখাই পড়ি কারণ দেখাই যদি না পড়ি আপনারা অনেক সময় অনেকেই মানে এই জায়গাটা একটু হার্ড বর্তমান সময়ের মানুষের এটা মেনে নিতে কষ্ট হবে কি হবে কষ্ট হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে তেলাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা হলো আপনার সূরা আলে ইমরানের আয়াত নং হলো 110 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি কি জাতি শ্রেষ্ঠ জাতি কাকে বলেছেন আমাদেরকে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো জোরে জোরে বলুন আল্লাহু আকবার ওয়াজটা কার আর যারা বলেন ওয়াজটা কার বলেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান আরো চমৎকার দেখেন যারা সৎ কাজের আদেশ দেয় যারা অসৎ কাজে নিষেধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ওয়াজ করেছেন সেই আয়াত হলো সূরা তাওবা আয়াত নাম্বার হলো 71 আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন নারীরা এবং পুরুষরা একে অপরের বন্ধু কারণ তারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে একজন আরেকজনকে বিরত রাখে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বিশ্বাস হলো না আল্লাহ কি বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি ওয়াজকার আল্লাহ বন্ধুরা আমার দুইটা আপনাদেরকে দেখিয়ে তেলাওয়াত করলাম এবং নামটা উল্লেখ করে দিলাম যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না আসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললেন এই যে আপনাদের পীর সাহেব কেবলা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব আমি স্পষ্ট শুনেছি আপনাদেরকে বোঝাইছে উনি যাইতে আবার অনেকে ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন এই আলোচনা শুনে কোনো লাভ হবে না আলোচনা শোনার পরে আপনার ব্রেইনে পারফেক্টলি একবার সেটআপ দিতে হবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য 18000 মাখলুকাত 80000 রঙের মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন সূরা 3, এটাতে এক ধরনের ওয়াজ করেছেন আল্লাহ। কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন বন্ধু, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। সূরা 3 এ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আল্লাহ কি বলেছেন? তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি মানুষের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য। তোমরা উপকারটা কেমন ভাবে করবা? তোমরা একজনকে সৎ কাজের জন্য তোমরা ডেকে নিয়ে আসো, আর অসৎ কাজ করা থেকে তাকে ধরে রাখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন নারীরা মুমিন পুরুষেরা একে অপরের বন্ধু। বলে হুজুর কেন গো? তার সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। এই জন্য মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। আপনার তো যথেষ্ট উপস্থিতি, খুব চমৎকার লাগছে, বিউটিফুল প্লেস। আপনাদের এই আজকের জান্নাতের বাগানের পরিবেশটা আমার কাছে মনে হয় গত বলের চাইতে এবারটা সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয় যেটাকে অত্যন্ত বিউটিফুল, যেটা মনোমুগ্ধকর পরিবেশ। ওই সেখান থেকে হেঁটে হেঁটে আসছি, মনে হচ্ছিল আর একটু দূরে যদি যেতাম আরো ভালো লাগতো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে যুদ্ধে বিজয়ী হয়েছেন আজকে, সেটা কি জানেন? আপনারা আজকে যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছেন। আপনাদেরকে আমি বিজয়ী বলে ঘোষণা দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়। আমি কেন জানেন? পবিত্র কাজে আসা এটা কখনোই শয়তান পছন্দ করে না। আজকে যারা সকল বাধাকে উপেক্ষা করে জান্নাতের বাগানকে আপন করে নিয়েছেন, একেবারে প্রাণ ভরে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, তারা শয়তানকে হারিয়েছেন। কারণ আমার কথা নয় তো, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার এক নাম্বার প্রমাণ হলেন আপনারা। ঠিক, রাস্তাঘাটে চারপাশে অনেক মানুষই হাঁটাহাঁটি করছে, তারপরে সময় চলে আসবে, ওই মানুষগুলো আর আপনারা এটা কি এক? না। কথা বলেন এক। যিনি শুরুতে আসে শেষে যায় উনি, এবং যিনি শেষে এসে আগে যায় উনি, দুজন কি এক? আরো জোরে বলেন এক। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন নিয়েছি কি ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এই জন্য এই শিরোনামটা এই জন্য করেছি আজকে, যেন আমি আপনাদেরকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানাতে পারি, আর অসৎ কাজটাকে অ্যাভয়েড করার মতো আপনাদের মধ্যে যেন সেই এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে পারি। সেই লক্ষ্যে আজকে আমি সেই হেডলাইনটা নিয়েছি, যেটা বলতে চেয়েছিলাম যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যে মানুষ জীবনে যতবার শয়তানের কাছে হারবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি ভালো লাগছে? কার কার কাছে? দুই হাত তুলে সোজা করে, একদম স্ট্রংলি সোজা করে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নবীজি যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা গাজী সুলাইমান আল কাদরি
নবী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেই দুইটাকে মিল করে আমি ফার্স্ট টাইম কথা বলেছি, একটা দেখেন কি মিষ্টি মিষ্টি হাসতেছে, প্রাণ ভরে আলোচনা শুনতেছে, এটাই প্রেম, এটাই ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। একটা গজল আছে না, রাসূল প্রেমিক যারা তারা বেশি বেশি গায়, আছে না? পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দয়ালে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন দয়ালে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। মারহাবা বলেন। গজল বেশি গাইব না, আজকের আলোচনাটা বন্ধু ভেরি হার্ড। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের জন্য নিষেধ করা। আমি বন্ধু আপনাদেরকে শুরুতে আমি বলবো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী কি করলেন? আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক মানুষের হাতে স্বর্ণের আংটি দেখা যায়, তাও পুরুষ। আছে না নাই দেখেন কিনা? অনেকে বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি আঙ্গুলে দেয় এবং গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলিয়ে দেয়। বন্ধু, আবার অনেক সময় দেখা যায় নতুন বর বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে গিফট যেটা পায়, অনেকেই দেয়। ওই যে আমি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ করা। বন্ধুরে আমার, এক জনৈক সাহাবীর হাতে আমার নবী দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি। স্বর্ণের আংটিটা দেখতে পেরে আমার নবীজির বরকতময় হাত মোবারক দ্বারা টেনে সেটাকে তিনি ফেলে দিলেন। ফেলে দিয়ে নবী বললেন, তোমরা কি কেউ চাও যে তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা রাখা হোক? আমরা কি কেউ চাই? কথা বলেন চাই? বন্ধু, কেউ তো চাই না রে, কিন্তু এই স্বর্ণ পরামানি আংটিটা, স্বর্ণের আংটির পরামানি, নিজের হাতের উপরে আগুনের টুকরা কয়লা রাখা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? ওই স্বর্ণের আংটিটা বন্ধু তার হাত থেকে চলে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার নবী প্রস্থান করলেন। তারপরে আরেকজন বলল, নবী তো চলে গেছে, তুমি তোমার স্বর্ণের আংটিটা আবার কুড়িয়ে তোমার হাতে ঢুকাও। এবার ওই জনৈক সাহাবী দেখে দেখে বললেন, না না, আমি স্বর্ণের আংটি জীবনে আর কোনোদিন আমার হাতে ঢোকাবো না, কারণ সেটা আমার নবী নিজে আমার হাত থেকে খুলে দিয়েছে। হুজুর, কারণ কি? রহস্য কি? কারণ হলো বন্ধু, কারণ হলো একটাই, পুরুষের জন্য একেবারে টকটকে লাল কাপড় পরা, একেবারে টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই হোক না কেন, একবারে টকটকে লাল এবং স্বর্ণ পরা মাত্রই তাহরিমে যেটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য আমার নবী টান দিয়ে কি করলেন? তার হাত থেকে আংটিটা ফেলে দিলেন। আরেকজন তাকে ডেকে বললেন, তুমি এটা আবার কুড়িয়ে নাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আপনারা কি বুঝতে পেরেছেন? আমার নবী সেটা অন্যায় করেছে, অন্যায়টা হাত থেকে খুলে ফেলে দিল, কিন্তু প্রেজেন্টলি আরেকজন উপস্থিত ছিলেন, তিনি বললেন আবার করিয়ে সেটাকে হাতে দাও। এখানে কিছু বুঝতে পেরেছেন কিনা? কথা বলেন না কেন? তেমনি ভাবে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক জাতি আছে, অনেক মানুষ আছে রে, একজন অন্যায় করে সে একজনকে সাপোর্ট দিয়ে যায়, আর একজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। বন্ধুরা আমার, অন্যায় যারা করছেন, যারা সৎ কাজ করছেন এবং অন্যজনকে অসৎ কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন, এরা দুজনেই সমান অপরাধী। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম, যারা অপরাধী, তারা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝে আসে? আপনারা কি মন দিয়ে শুনতেছেন? ব্রেনে ঢুকাচ্ছেন তো? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার, বান্দা নিজের উপর অত্যাচার করে, আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তারা কি? আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়াজ কিন্তু আমার না, আজকে বাংলাদেশে, আমাদের দেশের কথাই আমি বলছি, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ, ম্যাক্সিমাম দেশে তো ইহুদি নাসারাদের বসবাস, ঠিক না? এরা অন্যায় করলেই কি আর ভালো করলেই কি, ওরা কিন্তু অনন্তকালে থাকবে জাহান্নামে, উইদ্দাতিল কাফিরিন, এদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকার মদিনা থেকে বলে দিয়েছেন, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, শক্তি দিয়ে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো। বন্ধু, আপনার কাছে যেই ধরনের ক্ষমতা আছে, আপনার ক্ষমতা দিয়ে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেন। বলে হুজুর, আমার তো কোন ধরনের কোনো ক্ষমতা নেই। আমার নবী বলেছেন, তুমি যদি ন্যূনতম ঈমানদার হিসেবে আসতে চাও, তাহলে তোমার অন্তর দিয়ে অপরাধীকে তুমি ঘৃণা করো। কি করো? অপরাধীকে তোমরা কি করো? অ্যাভয়েড করো, ঠিক কিনা বলেন? তাকে ইগনোর করে তোমরা চলাফেরা করো। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে যারা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তাদের সাপোর্টার আছে না নাই? কথা বলেন না? ঘুমাইলে কি চলবে? আমি গত বছরে একদিন এসেছিলাম, 365 দিনের মধ্যে গত বছরের একদিন ধরলে, আজকের একটা রাত্র ধরলে 365 অথবা 64 যদি ধরি, তাহলে দুইটা আল্লাহর রাসূলের প্রেমে কুরবানি করে দিলাম, আর 362 রাত্রেই আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারলাম। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা কি আল্লাহ রাসূলের গোলামি করার ট্রেনিংটা কি বছরে 2টা দিন নিতে পারবো না? কি নিয়ে যাবেন কবরে? কবরে কিছু নিয়ে যাওয়ার মতো কি কোনো সুযোগ আছে? বিশেষ করে আজকেরই জান্নাতের বাগান ফেলে গ্রামের মানুষ যারা ঘুমাচ্ছে, তাদের হিসাবটা হবে অত্যন্ত কঠিন। আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? এর মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নিয়ামত। জীবনের সময়ের হিসাব আল্লাহ নিবে, তার মধ্যে আপনাদের জন্য আজকের দিনের হিসাবটা করা কিভাবে দিতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কি করবে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আপনি যখন ওপারে যাবেন, কোথায়? বরজখী জীবন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবা আমার সাবধান হন, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গোছাবো, একটু সময় দেন। হয়তো আজকের এই আলোচনাটাই আপনাদের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আপনারা জানেন, এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি, সাহায্যকারীর অভাব হয় না, কিন্তু পরকালটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। People will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া,
people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। ধর্মে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নেই। এই জায়গাটা নিয়ে আরেকটু কি কথা বলবো? বন্ধুরা আমার, পৃথিবীর বুকে সুস্বাদু খাবার না হইলে আমরা খাই না। যারা অন্যায়কারী, যারা অপরাধী, তারা রে তাদের জন্য নোংরা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। এই নোংরা খাবারটা কি মন্দ? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। খেতে পারবে? একটা মানুষের সাথে ঘামের গন্ধ যদি আসে তাই তো আমরা বসি না, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আপনার যদি লাঠির জোর থাকে, টাকার জোর থাকে, জনতার জোর থাকে, যেই কোনো জোর দিয়ে আপনি আপনার সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর উম্মত, আমার উম্মত তোমরা শোনো, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অপরাধ করে, তারপরেও তুমি তার থেকে একটু সুবিধার জন্য, 500 টাকার জন্য, একটা মাসের জন্য, বা দুনিয়ার সাময়িক সময়ের একটু সুবিধার জন্য তুমি যদি কোনো অপরাধীকে সাপোর্ট দিয়ে থাকো, আমার নবী জানিয়ে দিয়েছেন সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চমৎকার একটা হাদিস আপনারা শিক্ষা নেবেন। ধরেন আপনারা দুজন, দুইটা পার্টি বা দুইজন মিলে নদীপথে সফর করতে লাগলেন। নৌকাটা হলো দোতলা, কয়তলা? হাদিস শরীফের ভাষা কিন্তু একরকম। আমি মূল ভাষাটা আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমার আলোচনাটা অনেক লম্বা হবে, আপনাদেরকে সহজে না হয় আমি বোঝাতে পারবো না। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজন মানুষ বা দুইটা দল কোথায় নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হলেন। নদীপথে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, নৌকা লাগবে, ট্রলার লাগবে, লাগবে কিনা? আপনি যখন যাবেন, দুইটা দল, দুইজন ব্যক্তি অথবা দুইটা টিম বন্ধু লটারির মাধ্যমে একজন নিচতলার মধ্যে, একটা দল নিচতলায় জায়গা করে নিলেন, আরেকটা দল দ্বিতীয় তলায় জায়গা করে নিলেন। কিন্তু পানির জায়গাটা হলো কোথায়? দ্বিতীয় তলায়। কোথায় পানির ব্যবস্থা? কোথায়? দ্বিতীয় তলায়। এখন নিচতলার মানুষগুলো বারবার কোথায় যায়? পানির জন্য দ্বিতীয় তলায় যায়। নিচের মানুষগুলো যাওয়ার সময় তাদের কষ্ট হয়, আর দ্বিতীয় তলার মানুষগুলো বারবার যাওয়ার কারণে তাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। এই পরিস্থিতিতে নিচতলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে, বারবার কেন দ্বিতীয় তলায় যাব, আমাদেরও কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয়, আমরা এটা করব না, আমাদের নিচেই তো পানি আছে, আমি নৌকাটাকে ফুটো করে দিব। ভালো হবে না? সবাই বলে ভালো হবে। এতে বোঝা গেল আপনাদের যথেষ্ট আলোচনায় মনোযোগ আছে। আপনারা সবাই কিন্তু একটু মানে তাৎক্ষণিকভাবে আপনারা কিন্তু স্টপ হয়ে গেছেন, তাই না? বন্ধু, এটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছেন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য যদি সেই প্রত্যাশা করে নৌকাটাকে, ট্রলারটাকে ফুটো করে দেয়, তাহলে নৌকা দিয়ে নদী থেকে পানি ওঠে, নিচতলার মানুষ, দ্বিতীয় তলার মানুষ সকলেই ডুবে মারা যাবে। ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব এক্সাম্পল দিলেন এই হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন দ্বিতীয় নিচতলার মানুষগুলো যদি নৌকাটাকে ফুটো করে দিতে লাগে, দেওয়ার সময় যদি একজন যদি খপ করে তার হাতটা ধরে, না না তুমি কি করো না, নৌকাটা ফুটো করো না, কারণ সহজে পানি পাওয়ার আশায় তুমি নৌকা ফুটো করে দিচ্ছ, পানি ওঠে, পানি তো পাবা না, পানি ওঠে নদীর মধ্যখানে আমরা উভয় ডুবে মারা যাব। আল্লাহর হাবিব বলেছেন ঠিক তেমনি
তোমরা তোমাদের মানুষ সমাজের মানুষ যখন অন্যায় করে অপরাধ করে তোমরা কি করো তাদেরকে হাত ধরে অন্যায় থেকে তাদেরকে টেনে ভেসে বের করে নিয়ে আসো বলে হুজুর প্রমাণ কি না আসলে কেমন হবে বন্ধুরে আমার আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইলকে পাঠালেন যাও জিবরাইল অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও কি করে দাও অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য ওখানে গিয়ে দেখলেন এমন একজন বুজুর্গ আল্লাহ বড় লোক আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন মনিব এখানে তো তোমার একজন প্রিয় লোক এখানে অবস্থান করতেছে গো মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও কারণ তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে সে কোনোদিন প্রতিবাদ করে নাই এই জন্য ওই জালেমদের সাথে তুমি তাকে সহ ধ্বংস করে দাও জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনার ক্ষমতা থাকার পরেও আপনার পাওয়ার থাকার পরেও আপনার সব ধরনের সক্ষমতা থাকার পরেও আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে আপনি বারণ করতেছেন না ওই জিবরাইল যেমনি করে আল্লাহর কাছে অর্ডার চাইলেন আল্লাহ অর্ডার দিয়ে দিলেন তেমনি ধ্বংস হয়ে যাবে ভালোর সাথে মন্দ যেই ভালোর মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ থাকে না ভালো কাজের কোনো সাপোর্ট থাকে না এটা কখনোই ভালো মানুষ হতে পারে না কথা কি বুঝেন নাই কখনো কোন নামাজি আর বেনামাজির বন্ধুত্ব হবে না কখনো কোন মুমিন একজন কোন বেঈমানের বন্ধুত্ব হবে না কখনো কোন সত্যবাদী কখনো কোন মিথ্যাবাদীর সঙ্গে কোন সম্পর্ক হবে না ঠিক কিনা বলেন কোনদিন হবে প্রকৃত মুমিন চাইবে শুধু আল্লাহর খুশি কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য এবং ঘৃণা করাও আল্লাহর জন্য ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না আমরা কি দুর্বল হয়ে পড়ছে আমি কিন্তু আজকে অসুস্থ কিন্তু আপনাদের কাছে এসে স্টেজে বসার পরে 100% সুস্থ আলহামদুলিল্লাহ আমাকে যখন রিসিভ করছে আমার পাগলা ভাইটা কই দিতে আমি বলছি ভাই তুই আমার রুমে কাউকে আসতে দিস না প্রচন্ড মাথা ব্যথা গাড়িতে উঠতে মাথা ব্যথা যন্ত্রণায় আমি অস্থির আসার পরে আজকে কিন্তু আসছি আমি সবার আগে আজকে আপনাদের মাহফিলে আমার দীর্ঘ 2002 থেকে আলোচনা মাঠে আজকের মতো এত তাড়াতাড়ি কোনোদিন কোনো মাহফিলে আসিনি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ কারণ আমার কাছে মনে হয়েছে তাদের ভালোবাসাটা অত্যন্ত চমৎকার কারণ একজন বক্তাকে দুইবার মানুষ কখন ইনভাইট করে যখন তার প্রতি অনেক বেশি ভালোবাসার এক্সপেক্ট কাজ করে তাই না আপনারা কি একটু জিকির করবেন সবাই আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার এই গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার দয়া করে দিন দেখা হাবিবি গো জাহান নবীজি আল্লাহ 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 মহাবদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ মহাবদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলতে চেয়েছিলাম নামাজ পড়ার পরেও নামাজ পড়লেন আপনি অন্যায়কে প্রতিবাদ করলেন না প্রতিহত করার চেষ্টা করলেন না কোন অপরাধকে আপনি বিরত রাখার চেষ্টা করলেন না পৃথিবীর নোংরা কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করলেন না এই নামাজ দিয়ে কখনোই সফল হওয়া যাবে না